জীবনের কিছু অধ্যায় থাকে নিজের হাতে, নিজের মতন করে সাজানো, নিজের মতন করে গোছানো, নিত্যদিনের চেয়ে একটু আলাদা করে সকালটাকে উপভোগ করা, নিজের একটু যত্ন নেওয়া, নিজেকে একটু ভালোবাসা, নিজের মন যা চায় তাই একটু করা। এগুলোই কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখে, এগুলোই আমাদেরকে আনন্দ করে। নিজের শখ একটু একটু করে পূরণ করা, অবশ্যই সেটা নিজের সামর্থ্য অনুযায়ী। তো আজকের সকালটাও ছিল সেই রকম। মানে আজকে খুব ইচ্ছে করছিল একটু অন্য আঙ্গিকে নাস্তা করি, সকালটা উপভোগ করি। তো সেটা আমি করেই ফেলেছি। আর আমার মনে হয় এরকম সবারই একটু একটু করে করা উচিত, এতে মন মেজাজ অনেক বেশি ভালো থাকে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সুমি ফ্রম অ্যারাউন্ড বাই সুমি। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যত যাই করি না কেন, দিন শেষে কিন্তু যার যার কর্ম জায়গায় যেতেই হবে। আর আমি যেহেতু গৃহিণী, একদম যাকে বলে খাস গৃহিণী, সো আমার কাজ হচ্ছে রান্না বান্না, সংসারের কাজ। তো সেগুলো আমার করতে হয়। তো আমি যাই করি না কেন, নিজের কাজে আমাকে যেতেই হবে। তো সেই অনুযায়ী আমি রান্না বান্না শুরু করে দিই। তো খুবই সাদামাটা রান্না ছিল। আসলে এত বেশি গরম, যতটুকু সম্ভব রান্নাঘরে কম থাকা যায়। তো আমি এরকম সিম্পল রান্নাগুলোই করে থাকি। আজকেও সেরকম রান্না করেছি, মুরগি আর ছিল পটল ভাজা, আর সকালে যে সবজি ডালটা করেছিলাম সেটাই ছিল। আজকে আমি একটা অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে গাছ নিয়ে। মেনলি এটার জন্যই ভিডিওটা করা। তো আমার বাসায় যখন কেউ বেড়াতে আসে বা আশেপাশে থেকে কোনো ভাবি, বান্ধবী, আপু আসে, তো এসে আগে আমার বেলকনিতে যাবে, আমার গাছ দেখবে, এত প্রশংসা করবে। এমনকি আমার ঘরের বিভিন্ন কর্নারে আমি গাছ রেখেছি যতটুকু সম্ভব। তো এগুলো দেখে তারা আমার কাছে বিভিন্ন রকমের প্রশ্ন করে যে ভাবি কিভাবে এত সুন্দর করে আপনি গাছগুলো রাখেন, বা এত সতেজ দেখা যায় ঘরের ভিতরে থাকার পরেও। আর বেলকনির গাছগুলো তো আছেই। আমার পুরো বাসা আর ছোট দুইটা বেলকনি মিলে প্রায় 200-র উপরে গাছ রয়েছে। এই যে দেখাচ্ছে কি এমন যত্ন নেই যে আমার গাছ এত বেশি বৃদ্ধি পায়। তো আসলে প্রত্যেকটা সৌন্দর্যের পিছনে কিন্তু অনেক বেশি মেহনত, অনেক বেশি সময় দেয়া লাগে। তো সেই জন্য আমিও যতটুকু সম্ভব চেষ্টা করি আমার গাছগুলোকে সেরকমভাবে কেয়ার করার। তো আমি ঘরের মধ্যে যে গাছগুলো রাখি সেগুলো আমি প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে বেলকনিতে রাখি, যাতে রাতের হিমেল ঠান্ডা হাওয়া আর সকালের যে রোদটা পায় সেটা যাতে খুব ভালো মতো পায়। তারপর আমি সকাল 10টার মধ্যে ঘর বাড়ি পরিষ্কার করে প্রত্যেকটা গাছ আবার ঘরের মধ্যে যেখানে যেখানে ছিল সেখানে রেখে দিই। এটা কিন্তু শুনতে অনেকটা সহজ মনে হলেও এতটা কিন্তু সহজ নয়। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো আমার ঘরের মধ্যে থাকে। এই গাছটা আমার ভীষণ প্রিয়, আমি কয়েকদিন আগে এই গাছটাকে যোগ করেছি। তো এই গাছটাও কিন্তু আমি বেলকনিতে রাখি। এই গাছটা আমার বাচ্চারা এত বেশি নাড়াচাড়া করেছিল, তো গাছটা প্রায় মরা মরা হয়ে গিয়েছিল। তো আমি একটা রাত বেলকনিতে রেখেছিলাম, এতেই গাছটা তার সৌন্দর্য ফিরে পেয়েছে। তো আর আমার এক তো মানে বদ অভ্যাস কিনা আমি জানি না, যখনই সুযোগ পাই আমি বেলকনিতে চলে যাই। আমার এত ভালো লাগে বাতাস, তারপর গাছগুলো, মানে খুব ভালো লাগে আমার। আজকে দুপুরেই ঠিক করে রেখেছিলাম যে সন্ধ্যার নাস্তায় আমি একটু মোমোজ বানাবো, বাচ্চাদেরকে সারপ্রাইজ করব। আর যেহেতু ও বাসায় ছিল, ভাবলাম যে আজকেই সঠিক সময় এটা বানানোর। তো আমি আগে থেকেই মুরগিটা লেবু পানিতে একটু ভিজিয়ে রেখেছিলাম। মানে মুরগির মাংস আমার কাছে কেমন যেন একটা বিদঘুটে গন্ধ লাগে, তাই আমি যতটুকু সম্ভব চেষ্টা করি লেবু লবণ দিয়ে ইচ্ছা মতন পরিষ্কার করার। তো কথা বলতে বলতেই মোমোসগুলো হয়ে গিয়েছে, আর আমি কিন্তু এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব কাল বা পরশু। আমি ভিডিওটা করে রেখেছি। তো এদিকে আমার বড় ছেলের ফ্রেন্ডরা এসেছিল, ওরা খাচ্ছিল। তো ওদের কাছ থেকে আমি বারবার শুনতে চাচ্ছিলাম যে কেমন হয়েছে বলো তোমরা। তো ওরা দেখতেই পারবেন যে ওরা কি বললো। ওদের কাছে আসলে খুব বেশি ভালো লেগেছে। আর এইদিকে আমি হঠাৎ করে আমার আব্বু ফোন করে, বলে যে উনি আসতেছেন। দীর্ঘ 1 মাস পরে আমার আব্বু আমার বাসায় আসতেছে, উনি গ্রামে গিয়েছিল। আর এইদিকে আমার জন্য এত কিছু নিয়ে এসেছিল, কিন্তু আজকে কাজের প্রেশার এমন বেশি ছিল, মানে আমি যেভাবে এনেছি আমি সেভাবেই রেখে দিয়েছি।
এমন এইখানে তো অল্প কিছু জিনিস, আরও অনেক বেশি ছিল যেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি, আমার আম্মু রান্না করে দিয়েছে। আর এই মাটির চুলাটা দেখে খুব অবাক হচ্ছেন না, এটা নিয়ে একটা কাহিনী আছে, আমি সেটা পরে শেয়ার করব। তো আমি অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরও মানে কোনো কাজই করতে ইচ্ছা করতেছিল না, এত ক্লান্ত লাগছিল। তো আমি আব্বুর থেকে একটু পান খাওয়ার পর আবার সেই কাজ মানে এই বাজারগুলো তো গোছাতে হবে, এগুলো আমার আব্বু আম্মু রংপুর থেকে নিয়ে এসেছে। চিন্তা করা যায় বাবা মায়ের ভালোবাসা কত কঠিন, তাই না? এখানে আসলে এটা আমি একদিন শেয়ার করেছি, এটা কিন্তু আমার লাইফে অনেক বেশি হয়। আর আমি আমার আব্বু আম্মুকে অনেক ভালোবাসি, কিন্তু ওই যে একদিন একটা কথা বলেছিলাম না, যে মধ্যবিত্ত পরিবারের মানুষেরা কখনো তার পরিবার বা প্রিয়জনদের ভালোবাসা ওইভাবে ডিসক্রাইব করতে পারে না। সো আমিও তার ব্যতিক্রম না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আল্লাহ হাফেজ।